হাই ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একদম ইউনিক একটা রেসিপি, যেটা ঘরে থাকা আলু দিয়েই খুব সহজেই তৈরি হয়ে যাবে। একঘেয়েমি আলুর দম তো অনেক খাওয়া হয়, তবে আজকের আলুর রেসিপি কিন্তু একদম নতুন একটা রেসিপি। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, যেটা লুচি, পোলাও, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই সার্ভ করা যাবে। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচের মতো নিয়ে নিলাম চারমগজ, আর 8 থেকে 9টা নিয়ে নিয়েছি কাজু বাদাম, আর যাচ্ছে পোস্ত 1 চামচের মতোই নিয়েছি। এবার শুকনো অবস্থাতেই মিক্সিটা চালিয়ে প্রথমে এই রকম পাউডারের মতো করে নিয়ে তারপর সামান্য জল দিয়ে সব কিছুকে এইভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এইভাবে বাটলে কিন্তু খুব অল্প পরিমাণ মশলাও মিক্সিতে খুব সহজেই বাটা হয়ে যায়। 3টে মিডিয়াম সাইজের আলু প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে নেব। আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নেবেন, তাহলে আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব তখন সবার প্রথমে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবারে আলুগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে বাটি বা গ্লাসের পেছন দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আলু খুব ভালো মতো ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভাজা মশলা, আর দিচ্ছি 1 চামচের মতো লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর যাচ্ছে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, 1 ইঞ্চ মতো আদা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা এখানে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন, আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি 2 টেবিল স্পুন বেসন। এবার এটাকে মাখিয়ে নিতে হবে আঁটো আঁটো শুকনো শুকনো করে। আমি এখানে যে ভাজা মশলাটা ব্যবহার করেছি তার মধ্যে আছে 4 থেকে 5টা এলাচ, 2 থেকে 3টে লং, 1 থেকে 2টো দারচিনি, 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 2 থেকে 3টে শুকনো লঙ্কা। এগুলো একটা শুকনো খোলায় ভেজে মিক্সিতে মিক্স করে নেওয়া আছে। এবার তার থেকে 1 চামচের মতো দিয়েছি, এতে টেস্টটা খুব ভালো আসে। এখন হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাতের তালুতে অল্প করে রিফাইন অয়েল মাখিয়ে নিয়েছি। এবার এর থেকে অল্প একটু নিয়ে হাতের মুঠোর মধ্যে এরকম গোল করে লম্বা শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। এটা তৈরি করার সময় যদি হাতটা শুকনো হয়ে যায় তাহলে হাতের তালুতে আবারও অল্প করে রিফাইন অয়েল মাখিয়ে নিতে হবে। এইভাবে এক এক করে সমস্তটাই রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে ভেজে নিতে হবে। তো তার জন্য কড়াই গরম করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন রিফাইন অয়েল। তেল খুব ভালো মতো গরম হলে এর মধ্যে ময়দাগুলো ছেড়ে দিচ্ছি। তবে গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে খুব ভালো মতো তেলটা গরম করে নিতে হবে, না হলে এগুলো খুলে আসতে পারে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সমস্তগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্তগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার এগুলো তুলে নিয়ে বাকিগুলো দিয়ে দিচ্ছি। আবারও এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্তগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর 1 চামচের মতো দিয়েছি গোটা জিরে। এখন 2 থেকে 3 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। আমি 3 থেকে 4 চামচ টক দই নিয়েছি। তো টক দইটা খুব ভালো মতো ফেটিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিচ্ছি। তবে টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখে দিতে হবে, না হলে টক দই ফেটে যেতে পারে।
সমস্ত টক দইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার টক দইয়ের বাটিটায় অল্প করে জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিট ধরে। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। আগে যে ভাজা মশলাটা দিয়েছিলাম সেই ভাজা মশলার থেকে 1 চামচের মতো ভাজা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম হলুদ গুঁড়ো, খুব বেশি না, 1 চামচের মতোই দিয়েছি। কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতোই দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত কিছু খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে গেলে মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু পেস্ট, যেটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম কাজু, চারমগজ আর পোস্ত দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে মশলার বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাতে বেশ কিছুটা টাইম নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্ট ততই ভালো হবে। আর গ্যাসের ফ্লেমটা রাখতে হবে লোতে, মিডিয়াম বা হাই ফ্লেমে রাখলে মশলা পুড়ে যেতে পারে। মশলাটা বেশ ভালো মতো কষানো হয়ে গেছে, আপনারা দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। জল কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, কারণ মইঠাগুলো প্রচুর পরিমাণে জল টানবে। জল ফুটে উঠলে আলুর মইঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে এটা কিছুক্ষণ রান্না হতে দেব। তারপরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প করে ভাজা মশলা। তারপর ফাইনালি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আলুর মইঠা। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।